ঘটনাটার এখনো কোনো পাত্তা নেই। আর কতক্ষণ ওয়েট করবো গুলটে মামা? ঘটনাটা দিনকে দিন যেভাবে আনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, ভাবছি 10-12 বছরের জন্য ওকে সাসপেন্ড করে দেবো আড্ডা থেকে। গুলটে মামা, খবর আছে একটা। বেশি ডেরামা না করে বলে ফেলো দেখি আসল খবরটা কি। হেড স্যার নটুবাবু একজন স্বাধীনতা সংগ্রামী খুঁজছেন। কেন? এবছর 15ই আগস্টের দিন স্কুলের অনুষ্ঠানে হেড স্যার একজন স্বাধীনতা সংগ্রামীকে নগদ 15,000 টাকা, একটা গোটা শাল আর একটা মানপত্র দিয়ে সম্মানিত করবেন। হোয়াট? ক্যাশ 15,000 সঙ্গে শাল? এই ব্যাপারটা শুনেই আমার মাথাটা কেমন ঘেমে যাচ্ছে। সেটা তোরা বুঝতে পারছিস না গলতপুরের কচুপোলা বলদের দল? তোমার মাথা ঘামছে কেন? তুমি কি স্বাধীনতা সংগ্রামী নাকি? হেড স্যারকে গিয়ে বলতে হবে। কি বলবে তুমি? আমাদেরও স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, সংগ্রামী হওয়ার সুযোগ দিতে হবে। মগের মুলুক নাকি? জয় গুরু। আর দেরি করা চলবে না, ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা পাঁচু, এই যে হেড স্যার স্বাধীনতা সংগ্রামী খুঁজছে, এই সংগ্রামী মানে এই যে কি যেন বললি, ওইটা মানে কি রে? মানে আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা লড়াই করেছিলেন। ও লড়াই তো আমিও করতে জানি। ঠিক আছে, তোরা এখন বাড়ি চলে যা, আমাকে ব্যাপারটা একটু ভাবতে দে। নগদ 15,000 লড়াই করলে দেখ গুলটে, তোর বাবা যেমন ছিল জাদ্রেল গুঁফো দারোগা, তেমনি তোর দাদু ছিলেন সেই ইংরেজ আমলের কড়া হাবিলদার। তোর দাদুর কাজে খুশি হয়ে ইংরেজ সরকার এই মেডেলটা দিয়েছিল। এসব কি বলছো গো মাই ডার্লিং পিসিমা? ইংরেজ সরকারের মেডেল আমার দাদু পেয়েছিল? ওরে বাবা, মানে আমার নিজের দাদু? হ্যাঁ রে হ্যাঁ, এই দেখ তোর দাদুর সেই কবেকার আমলের পুলিশের পোশাক। ওরে বেরাবো পাঁচুরে 15,000 টাকা আবার। হত ছাড়ার মতি গতি বোঝা ভার। এই দেখুন সেই মেডেল, স্বয়ং ইংরেজ সরকার আমার দাদুকে দিয়েছিল স্যার। আমি আমার দাদুর নিজের নাতি, আমার দাদু ইংরেজ আমলের হাবিলদার ছিলেন, তার কাছে খুশি হয়ে ইংরেজ সরকার এই মেডেল দিয়েছিলেন স্যার। তা আমি কি করব এর জন্য? স্যার এর জন্য স্যার আপনি খুশি হয়ে আমাকে 15,000 টাকা দিয়ে দিন। ইংরেজ আমলের লোক তো আপনি এখনো পাচ্ছেন না শুনলাম। এই তো স্যার, আমার দাদু ইংরেজের ডাইরেক্ট পুলিশ অফিসার ছিলেন, আমি ওর ডাইরেক্ট নাতি স্যার। তাই স্যার পুরস্কারের 15,000 টাকা আমার হাতেই আপনি ডাইরেক্ট দিয়ে দিন স্যার। হতসারা নিরেট গবেট আহাম্মুক উজবুক, লজ্জা করে না? তোর দাদু ইংরেজদের পুলিশগিরি করেছে। নির্ঘাত তোর দাদু ওই ইংরেজদের বড় খোসর ছিল, তাই তো ওর কাজে খুশি হয়ে এই মেডেল উপহার দিয়েছে। কি স্যার, এটা আপনি কি বলছেন? আমার দাদুর কাজে ইংরেজরা খুশি হলো আর আপনি হচ্ছেন না? আপনি দেখছি তো আরো বড় খোঁচর। তোর এত বড় সাহস! দূর হ, এক্ষুনি দূর হ, নইলে আমি বলহরি দারোগাকে ডাকবো। কি রে বাছু, হেড স্যার দেখছি আমার দাদুকে সম্মানই করছে না। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। এই চল রে তোরা, স্যার আসি তাহলে। হ্যাঁ গেলি নাকি? এই তো গেলাম। এই খোঁচর মানে কি রে? ইংরেজদের হয়ে অনেক ভারতীয় চোরের কাজ করত, ওরা স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত। আমার দাদুও কি তাই করতো? হয়তো করতো, নয়তো ইংরেজ সরকার খুশি হয়ে মেডেল দিয়েছিল কেন? ইস, কেসটা পুরো উল্টো হয়ে গেল রে, আমি তো বুঝিনি। হেড স্যার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন এমন কাউকে খুঁজছেন। এই ব্যাপার, এটা আগে বলবি তো। বলেছিলাম তো, আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা লড়াই করেছিলেন তাদেরই স্বাধীনতা সংগ্রামী বলে। সেটা যে ইংরেজদের বিরুদ্ধে সেটা বলবি তো, ক্যালটাবুলাস পাঁচু। তাহলে ওই 15,000-এর আশা ছাড়ো গুলটে মামা। কবি নেই, তবে চলে আয়। গুলটে মামা। ওরে বাপ রে বাপ,
গুড় খাঁটি হবে তো গোবিন্দ বাবু? মানে কথা এইটা কেমন কথা বলছেন আপনি? এই গোবিন্দ গুছাইতে 7 পুরুষের ঝোলা গুড়ের ব্যবসা, সেই ইংরেজ আমল থেকে গুড় বেচি। লর্ড ইটন সাহেবের নাম শুনেছেন? না তো। জাদ্রেল ইংরেজ পুলিশের বড় কর্তা ছিল। মানে কথা আমার দাদু তখন দোকানে বসতেন। ইটন সাহেবের গুড় মানে কথা এই দোকান থেকে সাপ্লাই হতো। মানে ইটন সাহেবের গিন্নি রোজ সকালে আমাদের দোকানের ঝোলা গুড় মানে কথা পাউরুটিতে মাখিয়ে ব্রেকফাস্ট করতো, বুঝলেন? আর আপনি কিনা বলেন আমার গুড় খাঁটি কিনা। ঠিক আছে, আমার গিন্নির কেমন লাগে দেখি। বলছি ঝোলা, যে মানে গোবিন্দ বাবু, মেডেল আছে? মেডেল কি কি আছে? খুশি হয়ে কোনো মেডেল টেডেল বা চর্মপত্র তত্ত্ব আপনাকে কিছু দেয়নি? মানে কথা ফাজলামি করার একটা লিমিট আছে। তোরা যদি এক্ষুনি না যাস মানে কথা আমি পুলিশ ডাকতে বাধ্য হব কিন্তু। এই দেখ, এই চল রে তোরা। ইটন সাহেব মনে হয় এই মানে এই দোকানের ঝোলাগুড় খেয়ে মনের দুঃখে দেশ ছেড়েছিল। মানে কথা তোরা গেলি নাকি? এই তো গেলুম। তুমি কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দের কাছে ইটন সাহেবের মেডেলটা থাকলে খুব সুবিধা হতো, বুঝেছিস? কেন? প্রমাণ হতো ওই ঝোলা গোবিন্দর দাদুও খোঁচর ছিল। টবাস করে ঝোলা গোবিন্দকে ধরতাম, ব্যাস আমিও স্বাধীনতা সংগ্রামী হয়ে যেতাম। জয় গুরু। ঠিক আছে, আজ রাতেই কেল্লা ফতে হবে। দেখ এবার আমি কি করি। তোদের শুধু এবার একটু ধোঁয়া ছাড়তে হবে। ব্যবসার হাল যে দিনকে দিন খারাপই হচ্ছে। মানে কথা গুড়ে ভেজাল মিশিয়েও তেমন লাভ হচ্ছে না। আচ্ছা কে কি কে আপনি? আমি লাডিটান আছে, তোর দাদু আমাকে চিনিতেন। কি মানে কথা ইটন সাহেব মানে কথা আমার নামে ঢপ দিয়া গুড় বিক্রি করিবি আর আমাকে তুই গুড় দিবি না? কি মানে কথা না তো, মানে হ্যাঁ তো, মানে দাদু তো আপনার কথাই বলতো, তাই তো আমি মানে আমি ভয় পাহিবি না। শোন, আমার পুত্র এখনো বাঁচিয়া আছে। কে 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 বেঁচে আছে? পুত্র পুত্র উঠড়ো মানে কথা সেটা আবার কি? আরে দূর, ছেলে রে ছেলে। ও মানে কথা ছেলে। হ্যাঁ, তার নাম পিটন সাহেব। ওকে তুই 1 হাঁড়ি গুড় ইংল্যান্ডে পাঠিয়া দে। যদি পিটনের গুড় খাইয়া ভালো লাগে তবে প্রতি মাসে 100 হাঁড়ি গুড় ইংল্যান্ডে পাঠাইবি। তার জন্য তোকে 10,000 টাকা দিব। 10,000 টাকা? মানে কথা টাকা মানে ব্যবসার অবস্থা তো খুব খারাপ। মানে বিদেশে গুড় পাচারিয়ে মানে সাপ্লাই করতে পারলে তো খুবই ভালো হয়। মানে ইটন সাহেব মশাই। ঠিক আছে, খালি কইটা হইলে 1 হাঁড়ি গুড় পোস্ট অফিসে পাঠাইয়া দে। স্যাম্পল খাইয়া পিটন টেস্টিং করিবে। মানে কথা পোস্ট অফিসে কেন? ইংল্যান্ডে ওরা হাড়ি পার্সেল করিয়া পাঠাইয়া দিবে। আচ্ছা মানে কথা ঠিকানাটা যদি বলেন স্যার। 420 কদমতলা লেন, ইংল্যান্ড, কলকাতা 60,26,500। ওরে বাবা, মানে কথা ইংল্যান্ডে কলকাতা 7,26,500 কোথা থেকে এলো? মানে কথা মানে আমি কলকাতাকে ভালোবাসি। বহুদিনের অভ্যাস তো। ওঠা বাদ, শুধু ইংল্যান্ড। ওখানে পাঠাইবে কিনা বল।
আগে মানে কথা অবশ্যই পাঠাবো, কাল সকালে দোকান খুলেই পার্সেল পাঠিয়ে দেবো স্যার। মনে থাকে যেন। যা এখন বাড়ি যা, আমিও যাইতেছি। ঠিক আছে ঠিক আছে, কি যে হচ্ছে সব মানে কথা। এই সেই গুড়ের হাড়ি স্যার, হ্যান্ডে ন্যান্ডে ধরিয়া ফেলিয়া আছি। পোস্ট অফিসে ঝোলা গোবিন্দ লোক দিয়ে পাঠাচ্ছিল। তাতে আমি কি করব? দেখি স্যার, আপনার চোখের সামনে আমাদের এই গলতপুর থেকে ওই ঝোলা গোবিন্দ ইংরেজ আমলের জাদ্রেল পুলিশের জাদ্রেল অফিসার লর্ড ইটনের নাতি পিটনকে এখনো গুড় সাপ্লাই করে চলেছে। এটা কি খোঁচরামি, মানে ওই দেশদ্রোহিতামি নয় স্যার? গোবিন্দ বাবু যেখানে খুশি ওর গুড় পাঠাতে পারেন, তাতে তোর কি? দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আমি সংগ্রামী আছি স্যার। ইংরেজদের ঝোলা গুড় সাপ্লাই করা চলবে না, চলবে না, চলবে না। তাই ওই 15,000 টাকা আমায় দিয়ে দিন স্যার। স্যার শকুরি কদম তলালেন ইংল্যান্ড? কত সারা ইংল্যান্ডে কদম তলালেন দেখাচ্ছিস আমাকে? নেই নাকি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো বলহরি দারোগাকে আমি এক্ষুনি ফোন করব। 15,000 টাকা হাতানোর মতলব? এই দেখো, আমার দাদুও তো ইংরেজদের খবর সাপ্লাই করতো, ঝোলা গোবিন্দ তো গুড় সাপ্লাই করছে স্যার। সেটা একবার ভেবে দেখুন স্যার। বলহরি দারোগা, আসছি স্যার। ওরে চল রে। আরে দূর মশাই, ইংল্যান্ডে কদম তলালেন আপনি পেলেন কোথায়? মানে কথা ওই ইটন সাহেব যে বললো। গুড় বেছে বেছে আপনার মাথার ভিতরটাও দেখছি গুড়ে ভরে গেছে। সেই ইংরেজ আমলের ইটন সাহেবের ভূত এসে আপনাকে ঠকিয়েছে গোবিন্দ বাবু। মানে কথা তাহলে ওই ইটন সাহেব আসলে কে ছিল? ভালো করে খোঁজ নিন। গুলটেই বা জানলো কি করে যে আপনি ইংল্যান্ডে গুড় পাঠাচ্ছেন? ঠিকই তো, মানে কথা ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি। আমি গুলটাকে ছাড়বো না, মানে কথা থানায় ওর নামে কমপ্লেন করব। ইংরেজদের গুড় সাপ্লাইকারী গোবিন্দ গুছাইত গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। স্বাধীনতা সংগ্রামী গুলটে গুহ জিন্দাবাদ, জিন্দাবাদ, গোবিন্দ গুছাইত গলতপুর ছাড়ো। গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। এই যে হরিবল, মানে কথা এসব হচ্ছেটা কি? আসবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? এই কি কাণ্ড! এই তো আসছি স্যার। মানে কথা ওদের সব কটাকে ধরতে হবে হরিবল। আগে বলো হরি। আর তো গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। স্বাধীনতা সংগ্রামী গুলটে গুহকে 15,000 টাকা ক্যাশ দিতে হবে। দিতে হবে, দিতে হবে। ওরে বাবা, ইংরেজ চলে এসেছে, পালা! ওরে পালা রে, পালাও গুলটে বাবা। গলতপুরের রত্ন গোবিন্দকে গলতপুরে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আপনি বলুন স্যার, থাকতে হবে, থাকতে হবে। গোবিন্দবাবু গলতপুর ছাড়লে তো আমার লাউ কুমড়োর অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, থাকতে হবে, থাকতে হবে। থাকতে হবে, থাকতে হবে। কি কাণ্ড! আপনি থাকুন স্যার, আমি যাই। যত সব ক্যালটাবুলাস ক্যালা ক্যান্ডার দল। ওহ, বল হরি দারোগাকে দেখে পালিয়ে এলে। ভেরি ব্যাড, ভিতু টাইপের স্বাধীনতা সংগ্রামী যত সব। তুমি ওই পেরাইজের আশা ছেড়ে দাও গুলটে মামা। হ্যাঁ গো, হেড স্যার কিছুতেই মানবে না। মানতেই হবে, কিভাবে? আরো কড়া টাইপের আন্দোলন করতে হবে। কি আন্দোলন গুলটে মামা? আমি অনশনে বসবো। না 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 গুলটে মামা, না, এইসব করো না। আমাকে রুখবি না পাঁচু, এবার শেষ দেখে ছাড়বো। তোরা রামশরণ চাচার সঙ্গে যোগাযোগ কর। ওই গোয়ালা রামচরণ চাচা? হ্যাঁ, কেন? কাছে আয় বলছি। হ্যাঁ রে, ব্যবস্থা সব পাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে টেস্টিং করে দেখেছি। রামশরণ চাচা ঝোলাবে না? না 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 না।
কি এই রামশরণ চাচা এইসব কি বলতেছে গো নন্ড ভণ্ড গুলটি বাবু? অনশনে বসেছি, দেখতে পাচ্ছিস না নরা, চা পর্যন্ত মুখে তুলবো না। তা হবে নে গো, রামশরণ চাচা তো আপনি অনশনে বসেছেন বলে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ কর নরা। আমাদের গলদপুরে ইংরেজদের চর এখনো আছে, আমি ধরেছি। গোবিন্দ বাবু যে তলে তলে এত সাংঘাতিক কাজ করতেছে সে তো বুঝতে পারিনি গো। হেড স্যার নটু বাবুকে গিয়ে কথাটা বল। ওরে বাবা, গেলাম রে। জল একটু দুধ দে, দুধ। টানো টানো গুলটে মামা। অনশনে বসিয়ে আবার কি টানবেন গো গুলটে বাবু? মানে তোরা এখন যা নরা, জোরে জোরে শ্বাস টানতে বলছে। দেশের জন্য এইভাবে যে আপনার প্রাণটা চলে যাবে গুলটে বাবু, সেটা আগে বুঝিনি গো। কি খিদে পেয়েছে রে, ও বাবা গো, কি কষ্ট। রামশরণ চাচা দুধ দেওয়া বন্ধ করলি পরি আমার দোকানের ঝাপও যে খুলবে নে, আমিও যে অনশনে মরি যাব। দেখ পাঁচু, দেখ নরাও দেশের জন্য প্রাণ দিচ্ছে। নোরা দাস জিন্দাবাদ। সবাই মরলি পরে আপনার অনশন ভাঙাবে কে? আমি চাই আমার চা খেয়েই আপনার অনশন ভঙ্গ হোক, তাতে আমার চায়ের ফাঁক তালে অ্যাডভার্টাইজিংও হয়ে যাবে। নরার বুদ্ধি রেখেছিস তোরা? যা নরা, চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমার টানার সময় হয়ে গেছে। কিন্তু আপনি ছাড়বেন কোথায় গো? এখানে তো বাথরুমও নেই। কি জানি শেষ পর্যন্ত এই জায়গাটার কি অবস্থা হয়। হেড স্যারকে তোরা বোঝা গিয়ে নরা, 15,000 টাকার ক্যাশ দিয়ে যেন আমার প্রাণটা বাঁচিয়ে দেয়। দেখি আমি কি করতে পারি। চলো গো তোমরা, কিছু একটা করতে হবে। রামশরণ চাচা হঠাৎ দুধ দেওয়া বন্ধ করে দিল কেন কে জানে। গুলটে মামা, নরদা কিন্তু রামশরণ চাচাকে সন্দেহ করছে। কথা কম বল, এখন আমাকে টানতে দে। ও দেখো আবার টান মেরেছে। দেশের জন্য আমার যে কত দুধ খরচা হবে কে জানে। কি দুধ আসছে না কেন? লে আমাকে মেরে তুই খা। এসেছে এসেছে এসেছে। ও কালীপরি, এটা দুধে ভাতে শোষো অনশন হচ্ছে। দেশের জন্য দুধ খেয়ে প্রাণ দেবে গুলটি বাবু, আর আমার এদিকে ব্যবসা বন্ধ হতে বসেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। এক্ষুনি ওর অনশন ভঙ্গ করুন দারোগা বাবু, নয়তো বিপদ হয়ে যাবে। শহর থেকে সংবাদপত্রের লোক চলে এলে আর রক্ষে নেই। কি কাণ্ড! ওই গোবিন্দ বাবুকে আমি ধরবো কি প্রমাণে? ধুর মশাই! গুলটে বাবু, আপনি এই অনশন করছেন কেন? লালকর সাহেব ইটনের সঙ্গে ঝোলা গোবিন্দের কানেকশন আছে এখনো, আমি তো ধরেছি। ওটা নীলকর সাহেব হবে গুলটে মামা। হ্যাঁ, মানে অনশনে না, নীল লাল সব এক হয়ে গেছে রে। ও কি খিদে পেয়েছে। নটুবাবু বিশ্বাস করছে না, দেশের জন্য আমি প্রাণ দেব, প্রাণ। স্বাধীনতা সংগ্রামী গুলটে মামা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সি 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 সি। রামশরণ, শেষ পর্যন্ত
তুই এ কাজ করছিস? আমি গরিব মানুষ আছি বাবু। ও গুলটে বাবু বলল দেশের জন্য দুধ দান করলে 2000 টাকা দিবে। মানে কথা তা বলে তুই নড়া এক্ষুনি তুই ওই দুধের গামলা সরা। নটু বাবু হরিবল দারোগাকে ডেকে এক্ষুনি ওর অনশন উল্টে দিন। গুলটা মামা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। না 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 না, হাওয়া আরো গরম হয়ে যাবে। অন্য বুদ্ধি করছি, দাঁড়ান। ওটা গরুর ইয়ে না? হা হা, গরুর চোনা বাবু। নিয়ে আয় ওটাকে। জান জায়গা তবু পান নেই জায়গা। যা ভুল বকছে গুলটে মামা। আবার টানতে হবে মনে হয়। अभी देखो। কি হলো গুলটে মামা? দুধের বদলে এটা কি আসছে নলে? গরুর ইয়ে ঢুকে গেছে মনে হয়। রামশরণ! পকড়া গিয়া, পকড়া গিয়া। কেস গন্ডগোল, পালাও গুলটে মামা, ওই দেখো। কি হচ্ছে? কি হচ্ছে? হতো সারা, তোর লোক ঠকানো আমি বার করছি। মানে কথা নল দিয়ে দুধ টেনে অনশন। যা নন্ড ভণ্ড গুলটে বাবুর অনশন নন্ড ভণ্ড হয়ে গেল। হরি বল। ওরে বাবা রে! বাঁচাও! বাঁচাইয়ে! বাঁচাইয়ে! ওরে বাবা রে! ও, বাঁচাও! বাঁচাইয়ে! বাঁচাইয়ে! ওরে বাবা রে! বললাম তোমাকে এসব করলে উল্টে বিপদে পড়বে। নাও এবার ঠালা সামলাও। গোবিন্দবাবু হেড স্যার দুজনে মিলে তোমার নামে ডবল মামলা করবে গুলটা মামা। আমি আর স্বাধীনতা সংগ্রামী হব না রে। তাহলে তুমি কি হবে? ভাবছি ইংল্যান্ডে গিয়ে ঝালমুড়ি বেচবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে! ও পিসিমা! বাবা গেলুম রে।